আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, মইনুল টিভির নিয়মিত আয়োজন আস-সুআল ওয়াল জওয়াব অনুষ্ঠানের গত পর্বে আমাদেরকে এক ভাই চুল ও দাড়িতে হিজাব অর্থাৎ কলফের বিধান সম্পর্কে প্রশ্ন করেছিলেন। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমে আমরা জানব যে চুল ও দাড়িতে হিজাব অর্থাৎ কলফ দেয়া জায়েজ আছে কিনা। এই সম্পর্কে সহিহ বুখারী শরীফ সহ সিহাসিত্তার কিতাবগুলিতে কয়েকটি বর্ণনা পাওয়া যায়। বিশেষ করে সহিহ বুখারী শরীফের 3462 নং হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নূরানি কণ্ঠ মুবারকে ইরশাদ করেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম, অর্থাৎ নিশ্চয়ই ইহুদি এবং নাসারারা তারা তাদের চুল রঙিন করে না, সুতরাং তোমরা তাদের বিপরীত আমল করো, অর্থাৎ তোমরা হিজাব ব্যবহার করো। সম্মানিত দর্শক, এখন প্রশ্ন হলো, আমরা আমাদের চুল ও দাড়িতে কোন রঙের হিজাব ব্যবহার করব? এই সম্পর্কে সুনান নাসাই শরীফের 5078 নম্বর হাদিসের মধ্যে একটি হাদিস রয়েছে যে ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না আহসানা মা গাইয়ারতুম বিহি শাইবা আল হিন্নাউ ওয়াল কাতাম, যে নিশ্চয়ই তোমরা যদি তোমাদের বার্ধক্যকে পরিবর্তন করতে চাও তখন তোমরা হিন্না অথবা কাতামের মাধ্যমে তোমরা তোমাদের চুল এবং দাড়িকে তোমরা হিজাবের মাধ্যমে পরিবর্তন করতে পারো। এখন হিন্না এবং কাতামকে, হিন্না হলো মেহেদি পাতাকে হিন্না বলা হয়, এবং কাতাম হলো এটা এক ধরনের ঘাস, যেই ঘাসের রঙগুলি লাল বর্ণের হয়, কিছু কিছু লাল বর্ণের হয়। এই জন্য তোমরা যদি তোমাদের চুল এবং দাড়িকে পরিবর্তন করতে চাও তাহলে তোমরা হিন্না এবং কাতামের মাধ্যমে পরিবর্তন করতে পারো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পরামর্শই দিচ্ছেন। সম্মানিত দর্শক, এই সম্পর্কে সিহাসিত্তার কিতাবগুলির প্রায় 13টি বর্ণনা আমি পেয়েছি, যেই বর্ণনাগুলিতে রয়েছে যে রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় হিন্না এবং কাতামকে একত্রিত করে ওনার চুল এবং দাড়িকে তিনি রঙিন করতেন। এখন আমরা আসি কালো হিজাব সম্পর্কে। কালো হিজাব ব্যবহার করা যাবে কিনা এ সম্পর্কে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব সুনানু আবি দাউদের 578 নম্বর পৃষ্ঠায় একটি স্বতন্ত্র বাব তৈরি করেছেন, একটি স্বতন্ত্র বাব কায়েম করেছেন, রচনা করেছেন, যে বাবুন মা জাআ ফি খিদাবিস সাওয়াদ। তিনি এখানে একটি হাদিস উল্লেখ করেছেন যে বিহি قال حدثنا আবু তাওবাতা قال حدثنا উবাইদুল্লাহ عن عبد الكريم الجزري عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخضبون في آخر الزمان كحواصل الحمائم লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরানি জবান মুবারকে ইরশাদ করেছেন যে আখিরি জামানায় এমন একটি কওমের আবির্ভাব হবে যারা তাদের চুল এবং দাড়িকে, অর্থাৎ যারা কালো রঙের হিজাব ব্যবহার করবে, এই ব্যক্তিরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ আপনারা অনেকেই জানেন যে জান্নাতের সুঘ্রাণ কোনো হাদিসে পাওয়া যায় 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, কোনো হাদিসে পাওয়া যায় জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূর থেকে পাওয়া যায়। কিন্তু কালো হিজাব যারা ব্যবহার করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনারা জান্নাতের সুঘ্রাণও পাবেন না। সুপ্রিয় দর্শক, কিমিয়ায়ে সাআদাতের মধ্যে রয়েছে যে সর্বপ্রথম কালো হিজাব যিনি ব্যবহার করেছিলেন তিনি হলেন ফেরাউন। সুতরাং আমরা এই আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যদি কোনো ব্যক্তি তাদের চুল ও দাড়িতে হিজাব দেওয়ার প্রয়োজন মনে করেন, তিনি যেন হিন্না অর্থাৎ মেহেদি এবং কাতাম অর্থাৎ এক ধরনের উদ্ভিদ, যে উদ্ভিদের মধ্যে মেহেদির মতো রং পাওয়া যায়, এই কালারগুলি দিয়ে কেউ চাইলে তাদের চুল এবং দাড়িতে হিজাব ব্যবহার করতে পারেন। কিন্তু কালো হিজাব ব্যবহার করার হাদিস যেহেতু অত্যন্ত ভয়ঙ্করভাবে বর্ণিত হয়েছে, এই জন্য আমি আমার ভাইদেরকে পরামর্শ দিব আপনারা সবাই কালো হিজাব ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের
সঠিক বুঝ আমাদেরকে দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।